আলহামদুলিল্লাহ, ফজরের সময়টা এত প্রশান্তির মনে হয়, এত ভালো লাগে তা বলে বোঝানো যাবে না। যার ফজরের সময় নামাজ পড়তে ওঠেন অবশ্যই বুঝতে পারবেন, মনে একটা অন্য রকমের প্রশান্তি আসে। দেখুন চারদিকটা এত সুন্দর লাগতেছিল, একদম নীরব, কোনো জায়গায় কোনো ক্যাচাল নেই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই যে যেখানে আছেন ভাইয়েরা আপুরা আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো 2-3 দিন যাবৎ ভিডিও দিতে পারতেছিলাম না, তো আজকে ভিডিওটা আপলোড দিলাম। সবাই ভালোই আছেন। এখানে হচ্ছে দেখুন আমার চড়ুই পাখিগুলো খুবই ডাকাডাকি করতেছিল। আর এখানে হচ্ছে ব্যালকনিতে আমি 2টা গাছ রাখছিলাম, সেটা পানি দিতে আসছিলাম। আলহামদুলিল্লাহ দেখুন বাহিরের প্রকৃতিটা এতটা সুন্দর, মেঘাচ্ছন্ন ছিল কিন্তু তারপরেও কিন্তু আকাশটা খুবই সুন্দর লাগতেছিল। আজকে অল্প অল্প পরিমাণে আজকে রৌদ্র উঠছিল। এই ভিডিওটা হচ্ছে আমার 2-3 দিন আগের করা ছিল, সেটা আছে আপলোড দিতেছি। আর এখন তো বর্তমানে বৃষ্টি চলতেছে, খুবই ভালো লাগতেছে। তো গরমের শেষ হয়ে এখন বৃষ্টি হচ্ছে, মনে একটা প্রশান্তি হচ্ছে। এইটা হচ্ছে মরিচ গাছ। মরিচ গাছটা আমি সব ডালপালা কেটে দিছিলাম, ওটা এখন ভালোভাবে গজাইতেছে। আর এখানে একটু পানি দিয়ে দিতেছি। আর এটা হচ্ছে নয়নতারা। এই গাছটার মাটিটা মনে হচ্ছে কমিয়ে দিতে হবে। তো গাছ লাগাতে আমার কাছে খুব ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন। তো গাছগুলোতে আমি এখন পানি ছিটিয়ে দিচ্ছি। ব্যালকনি থেকে চলে এসে আমি নাস্তা বানিয়ে খেয়ে আপনাদের বাইরে তো অফিসে চলে গেছে, আমার ছেলে আর আমি খেয়ে নিলাম। এখন হচ্ছে রান্না করতে আসছি, ভাত অলরেডি বলক হয়ে গেছে। আজকে রান্না করব মুরগির গোশ আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। তো চিংড়ি মাছটা বের করে নিচ্ছি, তো কিছুক্ষণ আগেই বের করে রাখবো। আর পুঁই শাকটা হচ্ছে গতকাল রাত্রে আপনাদের ভাইয়া নিয়ে আসছিল, তো সেটাই হচ্ছে আমি কেটে অর্ধেক করে একটা পলি ব্যাগে ভরে রাখছিলাম, সেজন্য হচ্ছে তাজা আছে এখনও, না হলে পাতাগুলো শুকিয়ে যেত। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ো নিয়ে আসছিলো, আমি হচ্ছে আজকে চামিচ দিয়ে ভেতরের বিচিগুলো ফেলে দিছি, তাহলে 2-1 দিন ফ্রিজে রাখা যাবে, না হলে নষ্ট হয়ে যায়। আর এই যে মুরগির আলু আমি ভালোভাবে পরিষ্কার করে এখন হলুদ মরিচ আর মেখে নিলাম, লবণ এখন ভেজে নেব। তো সাদা মুরগিটি রান্না করার সময় আমি সবসময় চেষ্টা করি একটু ভেজে রান্না করতে, তাহলে একটা মজা লাগে আলাদাভাবে। আমার ছেলেও খুব পছন্দ করে, আপনাদের ভাইও পছন্দ করে, তা না হলে সে খেতে চায় না। এখানে হচ্ছে আমার মশলাটা কষানো হয়ে গেছে পুঁই শাকের। এখন পুঁই শাকটা আমি দিয়ে দেবো। এখানে ভালোভাবে কেটে ক্লিন করে রাখছি। আমার হাতে কিন্তু প্রচণ্ড ব্যথা, ডান হাতের আঙ্গুল আমি ব্যথা পাইছি, কিছুই করতে পারি না। মোটামুটি সব কষ্ট করে করতে হয়, আমার জন্য সবাই দোয়া করবেন। আর এখানে হচ্ছে মাংসগুলো ভাজা হয়ে যাচ্ছে, আমি উল্টিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু পানিটা ফুটে উঠছে, শাকগুলো আমি দিয়ে দিলাম। তো একটা খুশির খবর হচ্ছে আমার 1K ফলোয়ার্স পূর্ণ হয়েছে। আপনাদের দোয়া ভালোবাসা, আপনারা যদি আমার কাজ সাথে না থাকতেন এটা কখনোই সম্ভব হতো না। প্লিজ দয়া করে এরকম ভালোবাসা দেবেন, দোয়া করবেন যাতে আমি আরও সামনে এগোতে পারি আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে। এখানে হচ্ছে আমি পেঁপে দিয়ে আর আলু দিয়ে রান্না করব মুরগির গোশটা। এভাবে রান্না করলে না কি হয়, একটু স্বাদটা ভিন্ন রকমের লাগে আর খেতে দারুণ লাগে। আপনারা পেঁপে দিয়ে রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক মজার হয়। এটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, প্রথমে পেঁপেটা কষিয়ে নিয়েছি, তারপর হচ্ছে ভাজা আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ওদিকে কিন্তু আমার শাকটাও রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এদিকে হচ্ছে আমি রান্না করতেছি, ফাঁকে ফাঁকে কাজগুলো সেরে নিচ্ছি, ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ওদিকে ঘরটা ঝাড়ু দিয়ে অনেক কাজ করে এখন হচ্ছে সামনের রুমে চলে আসলাম, ড্রয়িং রুমে। এখন আমি হচ্ছে কোরআন শরীফটা একটু মুছে নিচ্ছি। আর এখন এমন এক জায়গায় বাসা হচ্ছে আমার মাথা নষ্ট হয়ে যাওয়ার কায়দা। প্রতিদিন হচ্ছে আমার মুছামুছি করতে হয়, না হলে তাকানো যায় না কোনো কিছুর দিকে। তো এখানে ওয়ার্ডরোবের উপর হচ্ছে আমি জায়নামাজটা আর কোরআন শরীফ আর কিছু হাদিসের বই রেখে দিয়েছি। এখানে আপনার বাইরের 2টা বেল্ট আছে, একটা পারফিউম, একটা ক্যালেন্ডার রেখে দিয়েছি। আমার কাছে বেশি ভালো লাগে, ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন। আর স্ট্যান্ড, কোরআন শরীফের স্ট্যান্ডটা আমি হচ্ছে অনলাইন থেকে অর্ডার করছিলাম। তো এই বাসায় হচ্ছে লাগানো মতন কোনো স্পেসই দেখতে পাচ্ছি না, বাসা তো ছোটো, সেজন্য। এখন হচ্ছে আমি পিছিটা হচ্ছে একটু মুছে নিচ্ছি। বললাম না ড্রয়িং রুমে হচ্ছে প্রচুর পরিমাণে ময়লা চলে আসে, এটা মুছে দেখতে পাচ্ছেন, মুছেও আর কি পরিষ্কার রাখা যাচ্ছে না।
সেজন্য হলেও কষ্ট হলেও একটু মোছামুছি করে নেই। প্রতিদিন হচ্ছে 2-1 দিন বাদ যায় আর মুছতে ইচ্ছে করে না। এখানে কিছু আলহামদুলিল্লাহ আমার মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে। এখন আমি উপরে থেকে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আজকে এই ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।